আজকে এসে গেছি কলকাতার একটা ফেমাস ফুচকার স্পট, যেখানে আজকে আমরা ফুচকা খাবো। ফেমাস দুর্গা পণ্ডিত কা ফুচকা খেতে। দোকানের লোকেশনটা গড়িয়াহাট গোলপার্কের সাইড দিয়েও যেরকম আসা যায়, সেরকম রাসবিহারীর লেকের পাশ দিয়েও আসা যায়। এই দোকানের ফুচকাতে খেতে গিয়ে আমি অ্যাটলিস্ট এটা বুঝেছি যে এখানে কত রকমের ভ্যারাইটিস আছে। ফার্স্ট, যার জন্য এই দোকানটা এত ফেমাস, আর সেকেন্ড হচ্ছে এই দিদির ব্যবহার। এই দিদির ব্যবহার এত সুন্দর আর এত মিষ্টি করে কথাবার্তা বলে না, মানে খেতে লাগবে না, ব্যবহারেই তোমার পেট ভরে যাবে। দোকানে গিয়েই কোনো দিকে না তাকিয়ে সবার আগে অর্ডার করে নিয়েছিলাম এই ঝাল ঝাল এক বাটি আলুর দম। উফ, এত স্পাইসি আর এত টেস্টি ছিল না। আই এম ড্যাম শিওর কি এইটা তোমাদের টেস্ট বাডসকে অবশ্যই হিট করবে। ভালো খাবারের সাথে সাথে এবারে দিদির মুখে দিদির গল্প শুনে নেওয়া যাক। দিদি, তোমার নাম কি? ববিতা সাউ। আচ্ছা, তুমি কতদিন ধরে এই দোকানটা চলছে? আমার মা স্টার্ট করেছিল, মায়ের আগে ওনার বাবা স্টার্ট করেছিল, আমাকে নিয়ে থার্ড জেনারেশন চলছে। ওরে বাবা! তো এখানে কি কি তোমার স্পেশালিটি কি কি আছে দোকানে? স্পেশালিটি হচ্ছে দই ফুচকা, আলুর দম ফুচকা, চুরমুর, দই বড়া, মিক্স চাট ফুচকা, টক মিষ্টি ফুচকা, টক ঝাল ফুচকা, অনেক ভ্যারাইটি। তো এবার টাইমিং বলো তো, কটা থেকে কটা? 4টের সময় আসি আমরা, 4টের সময় ওপেন করি, রাত্রি 10:30 অবধি খোলা রাখি। কেউ ফ্লাইট থেকে আসার আগে যদি বলে লেট হচ্ছে, দিদি খোলা রাখো, ফোন করে দেয়, আমরা খোলা রেখে দিই। তো আমরা তো দেখতে পাচ্ছি অনেক বড় বড় সেলিব্রিটিরা তোমার এখানে ফুচকা খেতে এসছে, তো তোমার কি মনে হয় যে কেন আসছে? তারা ভালো লেগেছে, টেস্ট পেয়েছে, তারা একজনের থেকে আরেকজনের বলছে যে খুব ভালো এই দোকানে খাবার পাওয়া যায়, ফুচকার ভ্যারাইটিস আছে, তাই জন্যই শুনে আবার আসছে। আমাদের পেপারেও এসেছিল, দীপিকা পাদুকনের দই ফুচকা প্যাকিং গেছিল সব্যসাচী বুটিকে। আচ্ছা, তো আমরা এখানে এসছি আজকে ট্রাই করতে আলুর দম, আর তার সাথে এখানে আমাদের আলু মাখা হয়ে গেছে, জল ফুচকা ট্রাই করতে। জল ফুচকার পরেই শুরু করে নিয়েছিলাম আমাদের পরের ফুচকা ট্রাই, যেটা হচ্ছে দই ফুচকা। উফ, এত টেস্টি ছিল, আর বানানোর প্রসেস দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দরভাবে দিদিটা বানাচ্ছে। দইয়ের সুন্দর লেয়ার দিয়েছে, তার আগে মিষ্টি চাটনি দিয়েছে, যদিও সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি, আর উপর দিয়ে চাট মশলা, তারপরে বেশ কিছুটা ঝুড়ি ভাজা দিয়ে, ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে তারপরে আমাদেরকে সার্ভ করা হচ্ছে। আর লাস্টে তো দেখতেই পাচ্ছ যে এত সুন্দর দেখতে লাগছে এটাকে, আর খেতেও অসাধারণ ছিল। চলো এবারে একটা বাইট নিয়ে তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি এটা কতটা ইয়াম্মি আর টেস্টি ছিল। দেখে বুঝতে পারছো যে এর মধ্যে কিছু কম নেই, সমস্ত কিছু আমি এখানে দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে, আর টেস্টেও অসাধারণ ছিল, আলু মাখাটা বিশেষ করে, আর তার উপর দিয়ে যে চাট মশলাটা দেওয়া হয়েছে। এবারে ফুচকা খেতে গেছি, বাড়ির জন্য একটু প্যাক করে নিয়ে যাবো না, হতে পারে? তো ফুচকা তো আনলাম না, কারণ ফুচকা আনতে আনতে নরম হয়ে যাবে। নিয়ে এসেছিলাম দই বড়া 1 প্লেট। দই বড়াটা বানানো দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে দিদি বানাচ্ছে। বাড়িতে এসে খেয়েও দেখেছিলাম, দই বড়ার বড়াগুলো এত সুন্দর ছিল যে বলার মতো না। আর এখানে একটা স্পেশাল চাটনি কিন্তু দিদি আমাদের টক ফুচকা যেটা ছিল সেটাতেও, টক মিষ্টি ফুচকাতে ইউজ করেছে। আর একটা হচ্ছে এই দই বড়াটাও দেখতে পাচ্ছ দিচ্ছে, এটা কিন্তু খেজুর আর তেঁতুলের একটা চাটনি ছিল। আর বলেছিল দিদিটা যে এই চাটনিটা এত টেস্টি হয়, এই চাটনির জন্যই লোকজন নাকি ছুটে 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 আসে। দই বড়া প্যাকড ডান, এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদেরও মুখে জল আসা স্টার্ট হয়ে থাকে, অবশ্যই এই দোকানে গিয়ে ফুচকা ট্রাই করো, আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। টাটা।